আসসালামু আলাইকুম। মোটর বাইক যারা চালাবেন নতুন করে আবার সরকারকে কর দিতে হবে, এরকমই একটি আলোচনা শুনছি এবং এরকমই একটি আলোচনা করছে। আমার প্রশ্ন হলো, আমরা যখন সাইকেলগুলো কিনি প্রতি বছরের রোড পারমিশন নেওয়ার জন্য আমরা টাকা দিচ্ছি, রেজিস্ট্রেশন করার জন্য টাকা দিচ্ছি, প্রতি বছরই কিন্তু আমাদের টাকাগুলো আমরা এই রোড পারমিশন বিভিন্ন পারমিশন দিয়ে কিন্তু সাইকেলগুলো চালাচ্ছি। 110 সিসির উপরে যারা বাইক চালাবে প্রতি বছরে তাদেরকে আরো নতুন করে বাইকারদের কর দিতে হবে, সরকারকে টাকা দিতে হবে। আমি সরকারকে আহ্বান জানাবো এইগুলো থেকে বেরিয়ে আসার জন্য। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা যখন এই বাইকটা ব্যবহার করি, হয়তো ব্যবসার খাতিরে অথবা নিজের পেটের চাহিদা মেটানোর জন্য অথবা বিলাসিতা করার জন্য আমরা এই 150 সিসি 160 সিসি বাইকগুলো জানেন। হ্যাঁ, কোড কোনটা চেনে যায়? 1500 700 সিসি যেগুলো আছে, এরা বিলাসিতা করার জন্য তারা সাইকেলগুলো চালিয়ে থাকে। তো এই যে নতুন করে যে কোডের একটা আলোচনা চলছে, এরকম যদি করে তাহলে আমরা বেস্টন নিয়ে অথবা পেপার ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়াবো। কেননা আপনি আমাদের সাথে একমত থাকলে অবশ্যই এটা প্রতিবাদ করবেন। 110 সিসির কোম্পানি 110 সিসি বাইকের কোম্পানির সাথে কি সরকার নতুন করে চুক্তিবদ্ধ করেছে? এই মুহূর্তে যদি এই জিনিসটা করি তাহলে নতুন করে 110 সিসি বাইকগুলো আবার পুনরায় বিক্রি হবে, তাহলে সরকার ওইখান থেকে একটা কট অথবা ওইখান থেকে একটা ইন্টারেস্ট পাবে আমার তো মনে হচ্ছে। পাশাপাশি যে দেশগুলো আছে, এখানে 80-90 হাজার টাকা হলে 150 সিসি বাইক পাওয়া যায়। আর 150 সিসি বাইকগুলো আমরা কিনতে গেলে 3 থেকে 3.5 লক্ষ টাকা দিয়ে আমাদের কিনতে হয়। তো এই যে পাশের দেশে যদি এই 80-90 হাজার 1 লাখ টাকার ভিতরে গাড়িটা পাওয়া যায়, আমরা তো বাংলাদেশে এই গাড়িটা কিনছি 3 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা, 2,70,000 80,000 টাকা, এর 3.5 লাখ টাকা দিয়ে কিনা হচ্ছে। প্রতি বছর যে আমরা চালাচ্ছি রোড পারমিশন, এটাও কিন্তু প্রতি বছর আমরা সরকারকে ব্যাট দিচ্ছি এবং গাড়ির কাগজপত্র ঠিক রাখার জন্য এটাও ব্যাট দিচ্ছি। প্রতি বছরে কিন্তু আমরা এই গাড়ি চালাতে গিয়ে নিত্য প্রয়োজনীয় অথবা এটা আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় হয়তো ব্যবসার খাতিরে বিভিন্ন খাতিরে অথবা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য এই বাইক নিয়ে এসে এবং পেটের চাহিদা এবং ইনকাম সোর্স বাড়ানোর জন্য খোঁজার জন্য এবং ইনকাম সোর্স আনার জন্য কিন্তু এই বাইকটি ব্যবহার করে থাকি। এখন নতুন করে যদি কট 110 সিসির উপরে বাইকটা হয়, তাহলে প্রতি বছরে সরকার এরকম একটা আলোচনা করছেন 5,000 টাকার মতন কর দিতে হবে নতুন করে। আমরা তো আগেও দিচ্ছি, আবার নতুন করে সরকার এটা কি পরিকল্পনা করছে এগুলো থেকে ভারী আসার জন্য আমি সরকারকে, আমরা বাইকার যারা আছে আহ্বান জানাবো, এগুলো থেকে ভারী আসুন। সরকারি ট্যাক্স কট অথবা রোড পারমিশন যেগুলো দেওয়ার কথা আমরা সেগুলো দিচ্ছি এবং একটু পান থেকে চুন গসলে আরো তো ট্রাফিকের সমস্যা আছেই। যে কোনো জরিমানা তো করতেছে 2,000 3,000 1,500 এরকম জরিমানা করছে কিন্তু বাইকারদেরকে। হ্যাঁ, কর ট্যাক্স জরিমানা করা যায়। আমি যদি রং পার্কিং করি অথবা এরকম রং পার্কিং করি আমাকে কর দিতে পারে অথবা জরিমানা করতে পারে। তো এই যে কাগজপত্র সম্পূর্ণ সবকিছু থেকেও কিন্তু জরিমানা করছে পান থেকে চুন গসলে জরিমানা করছে। নতুন করে আবার সরকার এই কি পরিকল্পনা করছে? আমাদের সরকারকে আহ্বান জানাবো এগুলো থেকে বেরিয়ে আসার জন্য। হয়তো যে নিত্য প্রয়োজনীয় যে বেশিরভাগই এখন বাইক দিয়ে নানা রকমের ভাড়া টিপ অথবা প্যাসেঞ্জার আনা নেওয়া করে বিভিন্ন জায়গায়, এটা মানুষের একটা দৈনিক একটা চাহিদা, পরিবারের একটা ইনকাম সোর্স কিন্তু এই বাইক দিয়ে করে। অর্থাৎ সবাই না, অল্প কিছু মানুষ আছে। তো এই যে কোডগুলো বসানোর পরিকল্পনা করছে সরকার, একের পর এক এই কোডের টাকা যা কি বিভিন্ন কার্ড জনগণকে বেটে দিচ্ছেন। আমরা অল্প আয়ের মানুষ, এই যে সাইকেল দিয়ে হয়তো 2-4 জায়গায় গেলে আমাদের বেশ কিছু টাকা খরচ হয়ে যায়। নিজের সাইকেলটা থাকলে এটা দিয়ে আমাদের যে অল্প সীমিতের ভিতরে খরচের ভিতরে আমরা আমাদের কাজগুলো গুছিয়ে আসতে পারি। এখন যে সরকার যে পরিকল্পনা করছে, এটা তো বিলাসিতার জন্য এই বাইকগুলো আমরা ব্যবহার করছি না। বিলাসিতা কোনটি? 500 সিসি 1,000 সিসি যে গাড়িগুলো তারা বিলাসিতা করার জন্য ঘোরাফেরা করছে, এটার ক্ষেত্রে কট বসা যায়। 160-150 সিসি 160 সিসি এই গাড়িগুলোর ভিতরে নতুন করে কট বসানোটা আমি অযৌক্তিক সম্পন্ন মনে করছি। আমি সরকারকে আহ্বান জানাবো
মাননীয় তারেক রহমান সাহেব এগুলো থেকে বাইরে আসুন। যে কট ব্যাট যেটা আমাদের যে প্রতি বছরে সাইকেলের কাগজপত্র ঠিক রাখতে গিয়ে, রোড পারমিশন ঠিক রাখতে গিয়ে প্রতি বছরে কিন্তু আমরা বাইকার যারা আছি আমরা দিয়ে যাচ্ছি। এখন নতুন করে যে পরিকল্পনা, এটা অযুক্তি সম্পন্ন মনে করছি। এগুলো থেকে আমাদের সরকার মহোদয় বেরিয়ে আসুন। কেননা হয়তো আমি আসার পরে যেখানে ফুটপাতের দোকানপাটগুলো কন্ট্রোল করতে পারেন নাই, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে মানুষের দোকানপাট নিয়ে মার্কেটে বসে আছে, এই ফুটপাতের দোকানগুলো উঠিয়ে আবার পুনরায় নতুন করে দিচ্ছেন। আমরা যে গাড়িগুলো চালাতে গিয়ে রোড পারমিশনের টাকা দিচ্ছি, কাগজপত্র ঠিক রাখার জন্য, গাড়ির লাইসেন্স ঠিক রাখার জন্য, কাগজপত্র ঠিক রাখার প্রতি বছরে টাকা দিচ্ছি। দোকানদারি যারা কাপড়ের দোকানদার, বিভিন্ন দোকানদার মার্কেটে আছে, এই যে ফুটপাতে যে দোকানগুলো আপনি বসানোর আবার অনুমতি দিয়েছেন, এগুলো তো শুধু ফাইলে অথবা চাঁদা অথবা দৈনিক 100-150 টাকা অথবা 200 টাকা করে উঠাইতে পারতেছেন। এই যে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে মানুষের দোকানপাট মার্কেটে নিয়ে বসে আছে, তাদের জন্য কিন্তু তাদের বেচা কিনাটা কমে যাচ্ছে। অবৈধ যে দোকানপাট সেইগুলোকে বৈধ করছেন, আর বৈধ যে দোকানপাটগুলো মার্কেটে আছে এটিকে অবৈধ হিসেবেই মনে হয় দেখা হচ্ছে। এখন ফুটপাতের দোকানপাটের জন্য যে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে দোকানপাট ঢাকা শহর বিভিন্ন রাজধানীতে খুলে রাখছে, তাদের বেচা কিনা কিন্তু কমে গেছে। ওইগুলো কন্ট্রোল না করতে পেরে এখন আপনাদের নজর গিয়েছে বাইকারদের উপরে। বাইক যারা চালাবে 160 সিসি অথবা 110 সিসির উপরে, তাদেরকে প্রতি বছরে কর দিতে হবে। আমরা তো দিয়ে যাচ্ছি, আবার নতুন করে এই কি পরিকল্পনা করছেন সরকার মহোদয়? এগুলো থেকে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আশা করি আপনি যদি বাইকার হয়ে থাকেন অবশ্যই এটা প্রতিবাদ করবেন এবং প্রতিবাদ জানাবেন, যেন এই নতুন আলোচনা থেকে সরকার বেরিয়ে আসে। সবাই ভালো থাকবেন। আমি গাজী মুকলেস বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।